যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই দাবিটি প্রথম তোলা হয় 31 ডিসেম্বর, এবং তখন কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আমরা যেই ঘোষণাপত্রটি আকাঙ্ক্ষা করি তার একটা খসড়া আমরা সরকারের কাছে দিয়েছি। সরকার যখন বলেছে সরকার দায়িত্ব নিয়ে এটি ঘোষণা করবে, এবং আনুষ্ঠানিক মিটিংও হয়েছে, কয়েকটি প্রধান উপদেষ্টার উপস্থিতিতে হয়েছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের খসড়াটা সেখানে দিয়েছে, আমরাও আমাদেরটা দিয়েছি, এবং সরকার এখন সবগুলো সম্মিলন করে একটা হয়তো খসড়া বা একটা ঘোষণাপত্র চূড়ান্ত করবে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে, সংবিধানের সেটা প্রিয়েম্বল এবং তফসিলে এই জুলাই গণ অভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রে কথাটি উল্লেখ থাকতে হবে, এবং আমরা আশা করতেছি যে সরকারের জায়গা থেকে সেই বিষয়টি নিশ্চিত করা হবে, সকল রাজনৈতিক দল এই বিষয়ে সেটা সমর্থন দিবে এবং কমিটমেন্ট দিবে। আমরা মানে কিন্তু বলেছি যে যদি সরকার ঘোষণা দিতে না পারে তাহলে আমরা আমরা উদ্যোগ নিব, বা আমরা যারা গণ অভ্যুত্থানের বিভিন্ন শক্তি ছিল, কিন্তু আমরা চেয়েছি যাতে সরকার এটা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এটি দেয়। সরকার তো এখন এই উদ্যোগ নিয়েছে, এই জন্য আমরা স্বাগত জানাচ্ছি। আর পাশাপাশি আমরা বলেছি যে আমরা যে বিভিন্ন পদযাত্রায় মানুষের কাছে যাচ্ছি, মানুষের প্রত্যাশাগুলো শুনছি, আকাঙ্ক্ষাগুলো শুনছি, এবং আমাদের যে ভাবনা মূলত এটা এটা আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই পদযাত্রার আমাদের যে অভিজ্ঞতা তার ভিত্তিতে আমরা সামনের বাংলাদেশটাকে আমরা কিরকম দেখতে চাই সেটার রূপরেখা আমরা, এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্মসূচি সেটা মূলত আমরা প্রকাশ করতে যাচ্ছি। না, অবশ্যই এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী, এবং যারা এই ধরনের কাজ করতেছে তাদের কঠোরতম বিচার হওয়া উচিত, শাস্তির আওতায় আনা উচিত। জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল একটা বৈষম্য বিরোধী দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষায়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এবং আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা বলেছি জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী বা জুলাইয়ের নাম বিক্রি করে ব্যবহার করে কেউ যদি এই ধরনের অসাধু কাজ করতে চায়, অপকর্ম চেষ্টা করে, প্রশাসন যাতে এটা নিয়ে কঠোর ব্যবস্থা নেয়, এবং আমরা আমাদের নিজেদের দলের ভিতরেও এই ধরনের ব্যবস্থা নিচ্ছি যাতে আমাদের দলে এই ধরনের অনুপ্রবেশকারী না থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় এই কাজগুলো হয়েছে। আমরা কিন্তু অনেক আগেই বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা যে সমন্বয়ক এই বিষয়টা আসলে সুরাহা হওয়া উচিত, এবং সরকার যদি আইন শৃঙ্খলা বাহিনী এটা ব্যবস্থা নেয় আমি আশা করি যে, এবং এটি এটি হবে না। এবং পাশাপাশি শুধু বৈষম্যবিরোধী নয়, রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরাও যে পরিমাণ চাঁদাবাজিতে যুক্ত হয়েছে সেটাতেও কঠোর হতে হবে। সর্বোপরি বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এর বিলোপ ঘটাতে হবে। এটাই কিন্তু আমাদের সকলেরই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা।